ডিম দিয়ে তো নানা রকম রেসিপি আমরা বানিয়ে থাকি, সেরকমই খুব সহজে চটজলদি বানিয়ে নেওয়া যায় ডিমের একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। নমস্কার, 16 আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ভাপা ডিমের মশলা কারি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায়। তাহলে চলো, সবার প্রথমে আমি এখানে ডিমটা ভাপানোর জন্য 5টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে প্রথমে বোলের মধ্যে আমি ভেঙে নিচ্ছি। আমি এখানে 5টা ডিম দিয়ে করছি, তোমরা চাইলে বেশি বা কম ডিম দিয়েও করতে পারো। ডিমগুলো আমার ভাঙা হয়ে গেল। এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে আমি হাফ চা চামচ মতন লবণ দিয়ে দিলাম। প্রথমে ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা আমার ফাটানো হয়ে গেল। এবার ডিমটাকে ভাপাতে দেবো, তার জন্য আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমি 1 চামচ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি, যাতে ডিম ভাপানোর পর ডিম ভাপাটা যাতে এই টিফিন বক্সের গায়ে লেগে না যায়, তার জন্য অবশ্যই তেলটা দিয়ে নেবে। তেলটা টিফিন বক্সের চারদিকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার ডিমের মিশ্রণটা এই কোটোর মধ্যে দিয়ে মুখটাকে আটকে দিলাম। এবার এটাকে আমি ভাপাতে দেবো, তার জন্য আগে থেকে একটা ডেচকির মধ্যে আমি জল বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে ডিমের কোটোটা খুব সাবধানে দিয়ে দিতে হবে, যাতে হাতে না তাপ লেগে যায়। এটা 5 মিনিট আমি হতে দেবো। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখন গরম, তাই বার করলাম না। এবার ঠান্ডা হয়ে গেছে, কোটোটাকে আমি বার করে নিয়েছি। দেখো ডিমটা পুরো জমে গেছে। এবার এটাকে আমি একটা থালায় ঢেলে নেবো। তার জন্য সবার প্রথমে ছুরি দিয়ে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর ডিমটা যখন ভাপাতে দেবে অবশ্যই খেয়াল রাখবে জলটা যেন টিফিন বক্সের অনেকটা নিচে থাকে। দেখো ডিম ভাপাটা আমি একটা থালায় ঢেলে নিয়েছি। এখন এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। আমি এখানে ছোট ছোট করে পিস করছি, তোমরা চাইলে একটু বড় বড় পিসও করতে পারো। সমস্ত ডিমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লবণ এখানে দিলাম না, কারণ আমি ডিম ভাপার সময় লবণ যেহেতু দিয়েছি। এখন হলুদ আর লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে ডিমের সাথে মাখিয়ে নিলাম। এবার এটাকে সাইড করে রাখি। এখন 2 চামচ বেসন আমি প্রথমে শুকনো খোলা একটু নেড়ে নেবো। গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে দিয়ে বেসনটাকে ভেজে নিতে হবে। 2 চামচ বেসন দিয়ে দিয়েছি। ওই বেসনটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটু ভেজে দিচ্ছি, যাতে বেসনের যেটা কাঁচা গন্ধ সেটা না থাকে। আর ঝোলের মধ্যে এই বেসনটা দিলে কিন্তু গ্রেভির টেস্টটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। বেসনটা ভাজা হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি। ওই কড়াটা আবারও বসিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি যে ডিমের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেই ডিমের টুকরোগুলো প্রথমে লাল করে ভেজে নিচ্ছি। আর ডিমটা যখন ভাজবে হাই ফ্লেমে ভাজবে না, লো টু মিডিয়ামে রেখে ডিমের টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার ডিমটাকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে। দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে, পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার একে একে সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম আদার পেস্ট, দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন মতন রসুনের পেস্ট, দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট, আর 2 টেবিল চামচ মতন টমেটো পেস্ট। তোমরা এখানে ছোট সাইজের টমেটো টুকরো করেও কেটে দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি
কাশ্মীরি রেড চিলি পাউডার, এর ফলে কালারটা খুব সুন্দর হবে। আর হাফ চা চামচ মতন আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। ডিমের পরিমাণ যদি বেশি থাকে তোমরা মশলাটাকে বাড়িয়ে কমিয়ে নেবে। এখন মশলাটাকে খুব ভালোভাবে প্রথমে আমি কষিয়ে দিচ্ছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা যখন কষানো হয়ে যাবে, তো যখন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেসনটা। বেসনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। তোমরা যদি মিষ্টিটা পছন্দ না করো তাহলে মিষ্টিটাকে স্কিপ করে যেও। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন জল। জলটা দিয়ে ভালোভাবে মশলার সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এই রেসিপিটা ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে, তাই আমি এখানে 1.5 কাপ জল দিলাম। জলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের টুকরোগুলো। ডিমের টুকরোগুলো দেওয়ার পর ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু ডিমটা ভাজা আছে তাই বেশিক্ষণ হতে সময় নেবে না। 3 থেকে 4 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম। বেশিক্ষণ চাপা দেবে না, যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে। 4 মিনিট পর চাপাটা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখতে পেলে ডিমগুলো কত ফুলে গেছে। এবার ভাপা ডিমের মশলা কারিটা আমার রেডি হয়ে গেছে। সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ঘি আর গরম মশলার ফ্লেভারটা যাতে ডিমের মধ্যে ঢোকে, ওই জন্য এটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। 2 মিনিট পর আমি ফিরে এলাম। ভাপা ডিমের মশলা কারির রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, আমার এই নতুন ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো